আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 940 ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে দুইটা ইন্টিজার n এবং k দেওয়া থাকবে। আমরা n সংখ্যক নন নেগেটিভ সংখ্যার একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওই সিকোয়েন্সে সবার যোগফল হবে k এবং ওই n সংখ্যক যে ভ্যালু থাকবে তাদের সবার বিট ওয়াইজ যে অর নিব আমরা, সেই বিট ওয়াইজ অরের বাইনারি রিপ্রেজেন্টেশনে সর্বোচ্চ সংখ্যক 1 থাকতে হবে, ঠিক আছে। দ্যাট মিন্স আমাদেরকে এমন n সংখ্যক ভ্যালু নিতে হবে যাদের এবং সবাই হচ্ছে 0 থেকে বড় বা সমান হইতে পারবে, ঠিক আছে। যাদের যোগফল হবে আমাদের k এবং তাদের সবার বিট ওয়াইজ অরে যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা হবে সেই বাইনারি রিপ্রেজেন্টেশনে সর্বোচ্চ সংখ্যক 1 থাকবে। ওকে, তো আমরা যদি চিন্তা করি যে হচ্ছে আমাদেরকে একটা সংখ্যা কে দেওয়া আছে, সাপোজ 8 দেওয়া আছে। ওকে, তো 8 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি? 8 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 0 0, ঠিক আছে। তো 8 এর এই বাইনারি রিপ্রেজেন্টেশন, তার মানে আমরা এই 8 ক্রিয়েট করতে হবে। এই 8 ক্রিয়েট আমি যদি ধরে নেই যে হচ্ছে আমাদেরকে দুইটা সংখ্যার মাধ্যমে, এটা হচ্ছে কে ইকুয়াল টু 8 এবং n ইকুয়াল টু ধরে নিই যদি আমরা 2, তাহলে দুইটা সংখ্যার মাধ্যমে যদি আমরা 8কে রিপ্রেজেন্ট করি সেখানে আমরা সর্বোচ্চ সংখ্যক 1 কীভাবে পাইতে পারি? আমরা 8কে এমনভাবে রাখতে পারি যে হচ্ছে আমরা 8ই প্রিন্ট করতে পারি এবং বাকি যে সংখ্যাটা সেটাকে আমরা 0 প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এবং আমরা হচ্ছে চাইলে 4 4 এটাও প্রিন্ট করতে পারি, বা 8 এর যত রিপ্রেজেন্টেশন আছে আমরা 1 7 করতে পারি, 2 6 করতে পারি এবং 3 5 করতে পারি। এরকম যতগুলো কম্বিনেশন আছে 8 ক্রিয়েট করার, সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে দুইটা সংখ্যা পাইতে পারি। এখন এদের মধ্যে যেটার হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন 1 সবচেয়ে বেশি, সেটাই হবে আমাদের আনসার, ঠিক আছে। তা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো এটাকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব? আচ্ছা, আমরা যদি একটু দেখি, আমরা যদি হচ্ছে 8 আর 0 রাখি, যে শুধু 8 রাখবো এবং পরের সংখ্যাটাকে আমরা 0 রাখবো, যেহেতু হচ্ছে নন নেগেটিভ নাম্বার আমরা নিতে পারবো এবং 0 ইনক্লুডেড। তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটাই নিব, বাকিটা কিন্তু 0। 4 4 নিলে আমাদের হবে বাইনারি রিপ্রেজেন্টেশনে 1 0 0 এবং 1 0 0, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুইটা সংখ্যার অর করলে কিন্তু আমরা জাস্ট 1 0 0ই পাবো, হ্যাঁ। এবং 1 7 ক্ষেত্রে যদি আমরা করি, 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 0 1 এবং 7 আমরা যদি নিচে লিখি 1 1 1 এবং এদের যদি বিটওয়াইজ অর নেই আমরা, তাহলে আমরা 1 1 1 পাইছি। 2 এবং 6 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 এবং 6 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 1 0। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে 2টা পাচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বাকি যে কোনো কম্বিনেশনে নিই না কেন, আমরা এই 1 7 এর হচ্ছে থেকে আমরা ম্যাক্সিমাম করতে পারবো না, ঠিক আছে, কারণ এখানে সর্বোচ্চ 3টে আমরা পাইছি, আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমরা 3টা করতে পারবো না। তো এক্ষেত্রে লজিকটা কি? লজিকটা হচ্ছে, সাপোজ আমরা জানি যে 2 টু দি পাওয়ার যদি x ধরি, আমরা ওই 2 টু দি পাওয়ার x এর -1 যে সংখ্যাটা হবে, সাপোজ 2 টু দি পাওয়ার x আমি যদি ধরি, 2 টু দি পাওয়ার x হচ্ছে 8, ওকে, 1 0 0। তো এখানে যদি আমরা x-কে ধরি হচ্ছে 3, তাহলে মানে 2 টু দি পাওয়ার 3 -1, দ্যাট মিনস হচ্ছে 7। তো 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা কেমন? 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1 1 1 0, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এই জিনিসটা জানি যে 2 টু দি পাওয়ার x -1 এর যে সংখ্যাটা আমরা পাবো, সেই সংখ্যার সবগুলা ডিজিটই হচ্ছে সেট বিট, ঠিক আছে, মানে সবগুলা ডিজিটই হচ্ছে সেট থাকবে এবং 1 থাকবে, হ্যাঁ। কারণ 7 হচ্ছে আমরা কিন্তু 8 পর্যন্ত, এখানে 0টা জাস্ট এই 8-এর জন্য, যখন আমাদের এই ডিজিটটা লাগতেছে 8-এর জন্য আমরা এখানে 0 দিছি। 7 মূলত 7 বাইনারি রিপ্রেজেন্টেশন মূলত 1 1 এবং 1, ঠিক আছে। তো আমরা কিন্তু কোনো একটা সংখ্যাকে, আমরা যদি একটা এক্সাম্পল নেই আমরা আরও ক্লিয়ার হবে। আমরা যদি 51-র ক্ষেত্রে চিন্তা করি, বড় টেস্ট কেসটা 51-র ক্ষেত্রে চিন্তা করলে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন হবে 1 1 0 0 1 1, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে দেখে ইন্ডেক্সগুলোকে নাম্বারিং করি, কারণ আমরা জানি বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে রাইট সাইড থেকে হয় 3 4 5, ওকে। তো এই সংখ্যাটাকে
ওই 51 সংখ্যাটাকেই তো আমাদের হচ্ছে এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের সর্বোচ্চ, কারণ আমরা যদি হচ্ছে যাদের যেই সংখ্যাই বানাই না কেন, তারা মানে সর্বোচ্চ যতগুলো সংখ্যাই নিই না কেন, যেহেতু এই সংখ্যাটা সর্বোচ্চ সেট বিট হচ্ছে 1, এই বাম সাইডে আর কোনো আমরা এক্সট্রা কোনো কিছু নিতে পারবো না, তারা সবাই হচ্ছে কি 0 থাকবে অলওয়েজ, যে কোনো সংখ্যা ক্রিয়েট করে 0 থাকবে। দ্যাট মিনস আমাদের জাস্ট অবজারভেশনের বিষয় হচ্ছে এইটুকু পার্ট। এখন এইটুকু পার্টের মধ্যে আমরা সর্বোচ্চ কত সংখ্যক 1 করতে পারি, এটাই হচ্ছে দেখার বিষয়। তো আমি কি করতে পারি, সাপোজ আমি কিন্তু এই 51কেই হচ্ছে আমি রাখতে পারি, আর কিন্তু বাকি যদি n এর মান যদি হচ্ছে সাপোজ 5 হয়, বাকি 4টা কিন্তু আমরা শূন্য ইজিলি রেখে দিতে পারি। কিন্তু এটা যদি আমরা রাখি, এটা কি আমার ম্যাক্সিমাম হচ্ছে, এটাই হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, না, এটা ম্যাক্সিমাম হচ্ছে না। আমরা যদি n এর মান এখানে কত দেওয়া আছে, n এর মান হচ্ছে n এর মান হচ্ছে 6 দেওয়া আছে, ধরে নিই আমরা 6, ওকে। তো এখানে যদি সবগুলো আরেকটা শূন্য দিই, তো আমরা এইভাবে রাখি, এটা কি ম্যাক্সিমাম হবে কি না? ম্যাক্সিমাম হবে না। আমরা কিন্তু ম্যাক্সিমাম আরও করার ওয়ে আছে। কীরকম ওয়ে আছে? আমরা চাইলে এই যে 4তম যে ডিজিটটা আছে, এটাকে আমরা ভাঙতে পারি। এটাকে যদি আমরা ভাঙলে আমরা হচ্ছে এটাকে কিন্তু বিভিন্ন ইন্ডেক্সে হচ্ছে আমরা মানে বাকিগুলোতে আমরা রেখে দিতে পারবো। সাপোজ এটা যদি 16, 4 নাম্বার যেহেতু, তাহলে 2 টু দি পাওয়ার এটা হচ্ছে 16 নাম্বার, ঠিক আছে? মানে নাম্বারটা এই জায়গাতে যে সেট বিটটা, আর বাকি সব যদি আমি 0 ধরি, তাহলে এটা হবে 16, ঠিক আছে? ওকে। তো এই 16কে আমরা হচ্ছে যদি ভাঙি, তো সর্বোচ্চ কোনটা করতে পারবো? আমরা যদি 15 রাখি, তাহলে এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম করতে পারবো 0, ঠিক আছে? তার মানে 16কে যদি আমরা একটা বিটকে যদি আমরা ভাঙি, তাহলে তার ওই বিটটা হচ্ছে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, এবং তার ডান পাশে যতগুলো বিট আছে সেগুলো সব 1 হয়ে যাবে যদি আমরা তার আগের সংখ্যাতে কনভার্ট করি, মানে 16কে যদি আমরা 15তে কনভার্ট করি, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা কোন সংখ্যাটাকে ভাঙলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম করতে পারবো? সাপোজ মানে আমি এই সংখ্যাটাকে ভাঙলে কিন্তু আমি তার এই ডান পাশে সবাইকে হচ্ছে ম্যাক্সিমাম করতে পারতেছি, এই সংখ্যাটাকে ভাঙলে তার ডান পাশে সবাইকে করতে পারতেছি। তাহলে আমি যদি সর্বোচ্চ সেট বিট যেটা আছে, মানে ম্যাক্স যে পজিশনে সেট বিটটা আছে, তাকে যদি আমি ভাঙতে পারি তার আগের পজিশন দ্বারা, সাপোজ এখানে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, এই 32কে ভেঙে আমি যদি হচ্ছে 31 বানাইতে পারি, তাহলে কিন্তু আমার তার ডান পাশে সবগুলো ভ্যালু আমার সেট বিট হয়ে যাবে, এবং সেই সংখ্যাটা কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এই মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক 1 আমরা ক্রিয়েট করতে পারি। তো প্রবলেম অ্যাপ্রোচে আমাদের টার্গেট হচ্ছে দুইটাই থাকবে। আমরা যেটা করব সেটা হচ্ছে n এর মান যখন 1 থাকবে, আমরা সরাসরি কে প্রিন্ট করে দিব, ঠিক আছে? আর যখন n এর মান 2 বা তার বেশি হবে, তখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সেট বিট কোথায় আছে সেটা আমরা দেখব, এবং সেই বিটেরকে আমরা 2 ভাগ করে নিব। এক ভাগে হচ্ছে আমরা সর্বোচ্চ সেট বিট -1 যে ভ্যালুটা পাবো, সাপোজ সেটা হচ্ছে x -1 যে ভ্যালুটা পাবো সেটা, এবং বাকি যে ভ্যালু আছে কে থেকে আমরা এটাকে বাদ দিলে সেটা পেয়ে যাব, এবং সেটাকে আমরা এই এক্সটাকে আমরা প্রিন্ট করে বাকি যতগুলো ভ্যালু আছে আমরা সবগুলোকে 0 রেখে দিব অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ ভ্যালু মানে সর্বোচ্চ সংখ্যক 1 আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে বলা বাহুল্য যে আমরা যদি এমন হয় যে আমার সবগুলা বিটি সেট থাকে, ঠিক আছে, কোনো একটা সংখ্যার, তাহলে কিন্তু আমাদের কিছু করার দরকার নেই, আমরা জাস্ট ওই কেটাকেই প্রিন্ট করে দিব, আর বাকি যে মানে n থেকে যে যতগুলা সংখ্যা বাকি থাকবে তাদেরকে আমরা সব 0 দিয়ে ফিল আপ করে দিব, ঠিক আছে? আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রে আমরা যদি দেখি যে সবগুলা বিট সেট না, তাহলে আমরা কি করতে হবে? আমরা জাস্ট সর্বোচ্চ সেট বিট -1 সংখ্যাটা এবং তার সাথে যে এক্সট্রা আছে সেটাকে প্রিন্ট করে সবগুলোকে আমরা 0 দিয়ে প্রিন্ট করে দেব। তো এই জিনিসটা যদি আমি একটু কোডে যাই তাহলে আরও ক্লিয়ার হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি সর্বপ্রথম n এবং k ইনপুট নিয়ে দিছি, এবং ম্যাক্সিমাম সেট বিট চেক করার জন্য আমি ম্যাক্স রেখে দিয়েছি, এটাকে সর্বপ্রথম -1 রাখছি, এবং কত সংখ্যক সেট বিট আছে আমার সেটার জন্য আমি 0 রেখে দিয়েছি, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 0 থেকে 30 পর্যন্ত আমরা লুপ চালাবো, এবং আমরা দেখব কোন একটি স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালু কি সেট কিনা, ঠিক আছে? আমরা জানি আমরা যখন কোন একটা সংখ্যা সেট বিট চেক করব যে ইন্ডেক্সে, সেই ইন্ডেক্সে আমরা হচ্ছে 1কে লেফট শিফট করে দিব, এবং ওই সংখ্যাকে যেই সংখ্যাটা আছে আমার সেই সংখ্যার সাথে যদি অ্যান্ড করে দিই, তাহলে সেক্ষেত্রে যদি আমরা কোনো ভ্যালু পাই তাহলে সেই জায়গাটা হচ্ছে কি মানে সেট, মানে সেই ইন্ডেক্সটা সেট। তো এই আমরা যদি দেখি কোনো ইন্ডেক্স সেট, তাহলে আমরা কি করব? আমরা ওই ম্যাক্সিমাম পজিশনটা দিব, এবং আমরা সেট বিটের কাউন্টটা বাড়ায় নেব। এবং আমরা যদি দেখি যে আমার হচ্ছে n মান 1 অথবা ম্যাক্সিমাম সেট বিট
যেহেতু আমরা আমাদের ইন্ডেক্সগুলো জিরো বেস, হ্যাঁ আমাদের কিন্তু বিটওয়াইজে ইন্ডেক্সগুলো জিরো বেস, তাহলে আমরা দেখব আমাদের ম্যাক্সিমাম +1 যদি আমাদের সেট বিটের সমান হয় তাহলে আমরা কে প্রিন্ট করে দিব, এবং বাকি যেগুলো বাকি থাকবে সেগুলোকে আমরা হচ্ছে 0 দ্বারা ফিল আপ করে দিব। আদারওয়াইজ আমরা যেটা করব, ম্যাক্সিমাম যে সেট বিট আছে তার থেকে এক -1 নিব, এবং বাকি কে থেকে এই সংখ্যাটাকে বাদ দিলে আমাদের যেগুলো থাকে সেটা আমরা নিব। দেন এই দুইটাকে আমরা প্রিন্ট করে বাকি সবগুলোকে আমরা হচ্ছে 0 দ্বারা প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রবলেমের সলিউশন। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। প্রবলেমটা একটু লেন্থি হয়ে গেছে, বাট আই থিঙ্ক বিষয়টা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। আর এই প্রবলেম রিলেটেড কোনো কুয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।